মাছের ডিম দিয়ে একদম ঝুরঝুরে ধুঁধুল ভাজা, যারা খাননি খেয়ে দেখতে পারেন। ভাত রুটি সবেতেই দারুণ লাগে। এখানে একটু বেশি করে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়েছি, রাঁধুনি মেশানো পাঁচফোড়ন, আর তার মধ্যে এই পেঁয়াজগুলো কেটে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখানে নুনটা আগের থেকে পেঁয়াজে মাখিয়েও আমি করি, তাতেও সুবিধা হয়, পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আজকে এইভাবে ভাজি। পেঁয়াজ কুচিগুলো একদম লালচে করে ভেজে নিয়ে আমি থেতো করা রসুন, ধনে, জিরে, দারচিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা ভেজে নিয়ে এই যে ধুঁদুলগুলো আমি এইভাবে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে জলটা বেরিয়েছিল সেই জলটা সহ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো আমি খুব বাদামি করে ভেজেছি। এখন আমি এই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু হাই ফ্লেমে এগুলো ভেজে নেব। আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই যে কতটা জল বেরিয়েছে, জলটা প্রায় কমে এসছে। আবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব, যাতে এই জলটুকুনো অনেকটা শুকিয়ে যায়। তবে আমি ঢাকা ছাড়া রান্না করি না, এতে গ্যাসে করি বা ইন্ডাকশান যাতেই করি ইন্ধনের বহুত অপচয় হয়, সেই জন্য আমি ঢাকা দিয়েই রান্না করি। আর আমি যদি ঢাকা খুলে রান্না করি রঙটা সবুজ রাখার জন্য, তবে গ্যাস বা ইন্ডাকশান যাতেই করি আঁচটা বেকার নষ্ট হবে। আর সামনে দাঁড়িয়ে থেকে করতে হবে, যদি সরে যাই আর ঢাকা ছাড়া রান্না করি হাই ফ্লেমে, তরকারিতে কিছু পড়েও যেতে পারে। আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এই যে জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে নুন হলুদ দিয়ে চটকে মেখে রাখা রুই মাছের ডিম দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে ধুঁতুলের সঙ্গে এটা মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এতক্ষণ হাই ফ্লেমে করছিলাম, এবার একটু ফ্লেমটা কমিয়ে আমি রান্না করে নেব। এই তাপমাত্রাতে রেখেছি। আর এই যে পাশ থেকে তেল ছেড়ে আসছে, মাছের ডিমটা আমি আগে ভেজে মেশাইনি, কিন্তু এখনও যে মেশালাম তা বেশ সুন্দর ভাজা হয়ে তেল ছেড়ে আসছে। এবার আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো, যাতে ডিমটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে একটা সুগন্ধ হয়ে যায়। মাছের ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নুনও ঠিক আছে। এবার এই যে ঘিটা আমি দিয়ে দিলাম, ঘিটা দেওয়ার সাথে সাথে খুব দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা খুব ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। এবার এই ঘি আর দারচিনি গুঁড়োটা ভেজে নিলাম, এটা আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ঘি আর দারচিনি গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি। এখানে শুধু দারচিনির পরিবর্তে গরম মশলা গুঁড়ো দেওয়া যায়। আর হয়ে গেল রান্নাটা, একদম ঝুরঝুরে হয়েছে। ধুঁধুল একঘেয়ে যারা খাচ্ছেন এইভাবে করে দেখতে পারেন। এখন তো মাছের ডিম পাওয়া যায়, ভালোই লাগবে। এইভাবে ভেজে দেখতে পারেন, খুবই ভালো লাগে।